হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 27/3/2026 তারিখে যে পরীক্ষাটা হয়ে গেছে, পোস্টম্যান, পোস্ট জেনারেল এর কার্যালয় রাজশাহী। চলুন আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন ছিল হোয়াট টাইপ অফ নাউন ইজ আর্মি? আর্মি কোন ধরনের নাউন? এটা পার্টস অফ স্পিচের মধ্যে যে জেন্ডার আছে না, জেন্ডার কষে জেন্ডারে আর্মি নির্দেশনা করছে। আর্মি কি? এটা কালেকটিভ নাউন, কারণ আর্মি একটা শ্রেণী, একটা কালেকটিভ সমষ্টিগত, এই কারণে আর্মি কালেকটিভ নাউন। হুজ বুক ইজ দিস? আইডেন্টি দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হুজ এটা কি নির্দেশ করে? এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। কিছু পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, সেগুলো হলো যেমন আহ, যেমন ইট, হ্যাঁ, মাই, ইয়োর্স, তারপরে আছে আস, হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। সেগুলোর মধ্যে একটা হুজ আছে, WSE, হুজ, এটাকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমার ভিডিওটা একটু দীর্ঘ হয়, কেননা একটু ব্যাখ্যা করা লাগে, তো এই জন্য ভিডিওটা একটু ব্যাখ্যা দিতে হয় অনেক সময়। অনেক দর্শকে বুঝে না, বুঝতে হয়, আমি শর্টকাটে দিতে পারি না। আই ক্যান নট, 3 নম্বর প্রশ্ন আছে, আই ক্যান নট পার্ট ড্যাশ দিস বুক। তাহলে এখানে শূন্যস্থানে কি হতে পারে? একটা প্রিপোজিশন। তাহলে আই ক্যান নট পার্ট উইথ, পার্ট উইথ মানে প্রত্যাখ্যান করা, মানে ছেড়ে দেওয়া, বা আই ক্যান নট ছেড়ে দেওয়া বা প্রত্যাখ্যান করা। যেমন আমি এই বইটি কি করবো না, আমি এটা হাত ছাড়া করবো না, সেক্ষেত্রে পার্ট উইথ মানে প্রত্যাখ্যান বা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে পার্টের পরে উইথ বসে, তাই ক্যান নট পার্ট উইথ। 4 নম্বরটা আছে, আই ওয়াজ বাউন্ড ড্যাশ কন্ট্রাক্ট টু পে দ্য মানি। বাউন্ড বাই, বাউন্ড বাই মানে হলো নিয়ন্ত্রণ, যে আই ওয়াজ বাউন্ড বাই কন্ট্রাক্ট টু পে, সে আমি তার সাথে একটা চুক্তিতে নিয়ন্ত্রণ মানে আবদ্ধ আছি, সে চুক্তিতে আবদ্ধ আছি, টু পে দ্য মানি, সে তার সাথে একটা চুক্তিতে আবদ্ধ আছি, সে যদি বলে তাহলে আমি টাকাটা পে করে দেবো, সেক্ষেত্রে বাউন্ড বাই মানে আবদ্ধ। তাহলে অ্যান্সার হবে বাই। সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিক্সেস, অ্যাপেন্ডিক্স এটা অঙ্গতন্ত্র সমূহ, আর হলো অ্যাপেন্ডিক্স হলো কোনো একটা অঙ্গের, যেমন একটা কোনো একটা পার্টস, একটা অংশ, সেক্ষেত্রে বসে। তো সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিক্সেস ইজ অ্যাপেন্ডিক্স, সিঙ্গুলার কি হবে? অ্যাপেন্ডিক্স, আর প্লুরাল is অ্যাপেন্ডিসেস। 6 নম্বরটা, মাস্কুলিন জেন্ডার অফ মেরি। মেরি হলো MARE, মেরি, মেরি হলো ঘটক। ঘটক মানে হলো ঘোড়া বলি না আমরা, ঘোড়া, আর ঘোড়ার স্ত্রীলিঙ্গ হলো স্টালিয়ন, মানে ঘটকই। স্টালিয়নটা কি? ঘটকই। তাহলে মেরি মানে ঘটকই, ঘটক ঘটকই। ই ক্যান প্লে ড্যাশ ফ্রুট, তাহলে নির্দিষ্ট করে যেহেতু বুঝাইছে আর্টিকেল দিয়ে হবে। দ্য ওয়ার্ড লুনার ইজ কানেক্টেড, লুনার হইলো একটা চন্দ্র, চন্দ্র, এটার সাথে কানেক্টেড কোনটা? মুন। দ্য ওয়ার্ড লুনার, লুনার সারফেস এরকম বলি না আমরা, লুনারের সাথে কানেক্টেড হলো কি? মুন। 8 নম্বর আছে কি? দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড টুথ, এটার অ্যাডজেক্টিভ ফর্ম ডেন্টাল, কারণ যে সকল ওয়ার্ড শেষে এল থাকে প্রিফিক্স, সেক্ষেত্রে মানে ওয়ার্ডের পরে যুক্ত হয় প্রিফিক্স, সেক্ষেত্রে আপনার এল থাকে, এল হলো অ্যাডজেক্টিভ, তাহলে টুথের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ডেন্টাল। 10 নম্বর প্রশ্নতে চলে যায়, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এটা আসছে। এক্ষেত্রে প্রথমটা এটার প্রথমটা রং মানে ভুল। হি গেভ মি হিজ দিস অ্যাডভাইস, হি গেভ মি হিজ অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস এটা প্লুরাল, তাহলে প্লুরাল বলে সাধারণত এটার পূর্বে সিঙ্গুলার হিজ হয় না, এটা সাম অ্যাডভাইস, হি গিভ মি সাম অ্যাডভাইস এই ধরনের হয়, এই কারণে এটা হিজ এখানে হবে না, অবজেক্টিভ ফর্ম হবে না। যাই হোক, ক নম্বর আছে, এভরিবডি অ্যাকসেপ্ট হি ওয়াজ প্রেজেন্ট, অ্যাকসেপ্টের পরে অবজেক্টিভ ফর্ম হয়, সাধারণত অ্যাকসেপ্টের পরে অবজেক্টিভ ফর্ম হয়, এখানে এখানে দিছে হি, এটাও হবে না। হি টুক সাম ফুড ফর হিজ প্যারেন্টস, হ্যাঁ এটা কারেক্ট। পরেরটা আছে লেট হিম অ্যান্ড আই গো দেয়ার,
এখানে এন্ড দ্বারা দুইটা ক্লোজ যুক্ত আছে, লেট হিম ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যদি অবজেক্টিভ ফর্ম পরটাই আই জায়গায় কি হবে, মি হবে, তাহলে এটাও বল। সঠিক উত্তর কি, গ। 11 নম্বর প্রশ্ন চলে যায়, হি ওয়াজ দ্য বোট ডাউন দ্য রিভার, যেহেতু নদীতে একটা চলমান সেহেতু ফ্লোটিং মানে প্রবাহিত হচ্ছে বা চলছে। 12 নম্বর, মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য পাস্ট 5 years, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে বলছে মনসুর হ্যাজ বিন, তাহলে হ্যাজ বিন কোন টেন্সের ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। 13 নম্বর, নাইদার রিমি নর সিমি, তাহলে নাইদার নরের পরে সাবজেক্ট যেটা থাকে, ভার্ব যদি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। তো এক্ষেত্রে সিমি আছে কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। 13 বি। 14 নম্বর চলে যাই, মিস অ্যান্থ্রোপিস্ট মিন্স, অ্যান্থ্রোপিস্ট হলো মনুষ্য বিদ্বেষী, মানে যারা মানুষকে ঘৃণা করে, মানুষের প্রতি যাদের রাগ, সেক্ষেত্রে এটা কি হতে পারে, অন হু ফ্ল্যাটার্স উইথ লেডিস, মানে ফ্ল্যাটার্স মানে কি, ফ্ল্যাট করা মানে রহস্য করা, এটা হবে না। এ পার্সন অফ ন্যারো মাইন্ড মানে সংকীর্ণতা, মানে সংকীর্ণ চেতা যে মন থাকে না, এটা হবে না। এ হেটার অফ ম্যানকাইন্ড, হ্যাঁ এটা, যে কি করে মনুষ্যকে কি করে, ঘৃণা করে। হু বিলিভ দ্যাট গড ইজ এভরিওয়ার, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র আছে, এটাও না, এটার সাথে এটা সামঞ্জস্য না, তাহলে কি হবে, উত্তর হইল গ। 15 নম্বরে কি আছে, শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ অ্যাজ হার মাদার, শি ইজ বিউটিফুল বাট কিন্তু, এটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট দা যুক্ত সে বিউটিফুল কিন্তু শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, সে তার মায়ের মতো কি না, সুন্দর না, তুলনা করছে যে সে সুন্দর কিন্তু তার মায়ের মতো না। এক্ষেত্রে কি হয়েছে, দেন বা দেন ক্ষেত্রে অনেক সময় সে বাট দেনের মানে তুলনা করছে, সে তার মতো না, মানে দুইজনের তুলনার ক্ষেত্রে এক্ষেত্রে কম্পিটিশনটা নট বসে, তাহলে শি ইজ নট সো বিউটিফুল। 16 নম্বর, দ্য কারেক্ট ট্রান্সলেশন টাকায় টাকা আনে, তো এক্ষেত্রে আমরা মানি মেক মানি, টাকা টাকা বানায়, জিনিসটা অসামঞ্জস্য লাগে, এটাও না। মানি ব্রিং মানি, টাকায় টাকা বহন করে, এটাও না। মানি বিল্ডস মানি, হ্যাঁ টাকায় টাকা আনে, এটা হবে। মানি ব্রিং মানি, এটাও না। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, কোনটা, গ। আচ্ছা। 17 নম্বর, রাবার ইজ নট এবল ফর ইটস, রাবার আছে না যে রাবারটা আমরা ইউজ করি, ইজ ইজ নট এবল ফর ইটস ইলাস্টিসিটি, মানে রাবারটা কি না অতটা স্থিতিস্থাপক না, যেমন অন্য কিছু থাকলে আমরা প্লাস্টিক সেটাকে আমরা কি করতে পারি না, ইলাস্টিসিটি হলো স্থিতিস্থাপক, যেমন কোনো একটা জিনিস টেনে লম্বা করা কতটুকু যায়, সেক্ষেত্রে রাবারটা অতটুকু টেনে লম্বা করা যায় না, এই জন্য বলা হয়েছে যে রাবার ইজ নট এবল, রাবার কি না, ফর ইটস ইলাস্টিসিটি, এটার স্থিতিস্থাপকতা নাই, মানে অতটুকু না। 18 নম্বর হচ্ছে অ্যান্টোনিম অফ এনআরসি ইজ, অ্যান্টোনিমটা হইলো একটা তোমার, এনআরসিটা হইলো অর্ডার মানে আদেশ, আদেশের তো বিরূপতা, মানে একটা কি বলে, হিংসাত্মক বা হুমকি দামকি এরকম একটা কিছু। 19, সাইনোনিম অ্যাপেল ইজ ডিসমে, অ্যাপেল মানে এলো তোমার আবেদন, সেক্ষেত্রে এটার সিনোনিম হলো ডিসমে। আচ্ছা। 20, he ran with great speed, underline parts of the sentence is the underline the with great speed, এটা কোন ফ্যারিস, এটা বোঝা যায় যে যেহেতু গ্রেট স্পিড উইথ গ্রেট, এটা সাবজেক্ট মোডে অ্যাডভার্ব হবে, ভার্বকে মডিফাই করছে, হি র্যান উইথ গ্রেট স্পিড। আচ্ছা। 21 নম্বর, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে, ইউরোপের ককপিট হলো বেলজিয়াম, কারণ ককপিট বলার কারণ হলো যে এই বেলজিয়ামে অনেক কি বলে যুদ্ধ হয়েছে, হ্যাঁ এখানে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরকম, এই কারণে, আমি ভুল বললাম কি না, ভুল হতে পারে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে, বেলজিয়ামকে, উত্তর ঠিক আছে, হ্যাঁ ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে, বেলজিয়ামকে। আচ্ছা। আইএই এর সদর দপ্তর কোথায়, আইএই এর সদর দপ্তর হলো ভিয়েনা, 22 নম্বরটা হলো ভিয়েনা।
আচ্ছা, ইন্টারন্যাশনাল এটা হলো তোমার আন্তর্জাতিক যে তোমার কি বলে এটাকে, আণবিক, হুম, অ্যাটমিক যেটাকে বলা হয় অ্যাটমিক এজেন্সি, অ্যাটমিক এনার্জি, যা আণবিক শক্তি, হ্যাঁ, আন্তর্জাতিক আণবিক শক্তি যেটাকে বলা হয়, অ্যাটমিক বুম যেটাকে আমরা বলি। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এর সদর দপ্তর হলো ভিয়েনা। তো এই শিল্প বিপ্লব সংগঠিত কখন? এটা 18 শতকে, সবাই জানে। শিল্প বিপ্লব সাথে 1607 থেকে 18 শতকের মাঝামাঝি সময় থেকে শুরু হয়। উইম্বলডন নামক কোন খেলার সাথে জড়িত? টেনিস। সমাধান উইম্বলডন 24। কারো যদি কোনো কমেন্ট, কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি জানিয়ে দেব। ইবনে বতুতা কোন দেশের নাগরিক? ইবনে বতুতা এটা সবাই জানে, তারপরে বলতেছি, এটা সাধারণত মরক্কো, সবাই বলতেছে মরক্কো। ইবনে বতুতা কোন দেশের নাগরিক? মরক্কো। ইস্পাহান কোথায় অবস্থিত? এটা ইরানে। ইরান থেকে 40 কিলোমিটার দূরে ইস্পাহান নামে একটা একটা শহর আছে, সেখানে ইস্পাহান নামে ইরাক। ইস্পাহান কোথায় অবস্থিত? ইরানে। আচ্ছা, এটা আমরা 26 নম্বর দেখলাম। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশ? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড সাধারণত ডেনমার্ক। কোন দেশের মালিকানা? ডেনমার্কের। আচ্ছা, ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানি। ব্ল্যাক ফরেস্ট মানে একটা গভীর অরণ্য জঙ্গল, যেখানে সবসময় অন্ধকার থাকে, এই জন্য এটার নাম হয়েছে ব্ল্যাক ফরেস্ট, জার্মানিতে। মাথা পিছু কোন সভ্যতার নিদর্শন? ও সরি, ভুল বলছি আমি। মাচু পিছু কোন সভ্যতার নিদর্শন? ইনকা। ইনকা একটা সভ্যতা, অনেক আগের প্রাচীন সভ্যতা, এই জন্য এটার নাম হচ্ছে মাচু পিছু। এটা সম্ভবত আমেরিকার অবস্থিত হয়তো বা। 30, জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি হতে সম্প্রতি কোন দেশ নিজেদের প্রত্যাহার করেছে? যুক্তরাষ্ট্র। আচ্ছা, এরপরে আমরা যাইতেছি, বাংলাদেশের কোন জেলায় প্রথম শত্রুমুক্ত হয়? যশোরে। সবাই জানে। বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীন জনপদ, এটা অনেকে এটা মুখস্থ করে ফেলছে একেবারে, পুন্ড। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি? চীনে। আমদানি করি মানে রপ্তানি নির্ভর খুবই কম, বাণিজ্য ঘাটতি এই জন্য বেশি। আমদানি অনেক হয় কিন্তু রপ্তানি কম। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক, স্বাধীনতা পদক, 26শে মার্চ। এই কারণে হয়তো বা একটা দুই একটা প্রশ্ন অটোমেটিক দিয়ে দেয়। দৌলতদিয়া ঘাট কোন নদীতে অবস্থিত? যে পদ্মা নদী। চলতি বিষয় নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, যে কোনো ঘটনা। দৌলতদিয়া ঘাট কোন নদীতে অবস্থিত? পদ্মা নদীতে। 5 টাকার নোটে 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নরের। না, ভুল বলছি আমি। 5 টাকার নোটে অর্থ সচিবের, অর্থ সচিবেরই থাকে সিগনেচার। 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিব। বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা কোনটি? সেন্ট মার্টিন। ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন কি? শেরশাহ। এই আওরঙ্গজেবের আমলে এই সমস্ত। বাংলায় ফরাজি আন্দোলন, এটা অনেক সময় প্রশ্ন আসে, হাজী শরীয়তুল্লাহ। ভারতের সাথে বাংলাদেশের 30টি সীমান্তবর্তী জেলা রয়েছে। সন্ধি বিচ্ছেদ করো। নিষ্কর। নিযোগ কর হবে না, নিযোগ কর, নিস যোগ কর, বিসর্গ যোগ কর, এটা। অজুহাত আরবি শব্দ। অজুহাত কি শব্দ? আরবি শব্দ। মৌলিক শব্দ কোনটি? এটা জানে সবাই, মৌলিক শব্দ কি? কেউ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে যে, মৌলিক শব্দ হলো যে শব্দটা যেটা বাংলায় ওই শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ হয় না। আরেকটা হলো সাধিত শব্দ, যেমন গোলাপ, একটা বর্ণ। ডেঙ্গু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ডেঙ্গু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা স্প্যানিশ, স্পেন যেটাকে বলে, স্প্যানিশ। আমি ঢাকা যাব, অধিকরণ কারক। কেন? কারণ ঢাকা অধিকার করি বা অধিকার।
অধিকরণ কারক কাকে বলে? যে অধিকার আধার কোনো স্থান, এক্ষেত্রে অধিকরণ কারক যেহেতু ঢাকা যাব, ক্রিয়া কি শূন্য, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আচ্ছা, এবার আমি 46 নম্বরে চলে যাই। 46 নম্বরে কি আছে? কোনটি অনুজ্ঞা? অনুজ্ঞা বলতে আমরা সাধারণত অনেকে বুঝবে না। অনুজ্ঞা হলো ইম্পারেটিভ, ইংলিশে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আদেশ, উপরোধ, অনুরোধ, নিষেধ, হ্যাঁ এগুলো থাকে। এগুলোর মধ্যে কোনটা প্রকাশ পাচ্ছে? সে গিয়েছিল, তুমি যাচ্ছ, এটা কোনোটাই আদেশ করে নাই, তাহলে তুমি যাও, এই কারণে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লঙ্কা বাটার সঠিক ভাষাবাক্য কোনটি? বাটা যে লঙ্কা, মানে যে লঙ্কাটাকে বেটে রাখে ওটাকে বলে লঙ্কা বাটা। মৎস্যগন্ধা কোন সমাজের উদাহরণ? বহুব্রীহি, অর্থাৎ পূর্বপদ পরপদ না বুঝে অন্য কোনো একটা অর্থ প্রাধান্য না পেয়ে পূর্বপদ পরপদে অর্থ প্রাধান্য না অন্য একটা বিপরীত, মানে মোট কথা হলো কোনো সমাজটার মধ্যে একটা বিপরীত ধর্মী আপনার একটা ব্যতিক্রমী একটা সমাজ বোঝায়, সেটা হলো বহুব্রীহি। মৎস্যগন্ধা কোন সমাজের উদাহরণ? শতাব্দী দিগু, কারণ শতাব্দীর সমাহার, কারণ এটা সংখ্যা। কণ্ঠ এর বিশেষণ কোনটি? ক নম্বর কণ্ঠজ। আচ্ছা, ভাতের বেত। আচ্ছা, আচ্ছা তারপর আছে ভাতের বিশেষণ কি? বেত। কোনটি শুদ্ধ? এটা ভুল দেখাই যেতেছে। পয়ের শিকারে পি, পয় দিকিকারে পি, লস্কালিকে পিপিলিকা, 52 খ। 53 অগ্নি শব্দের সমার্থক কোনটি? অগ্নির অনেকগুলো নাম আছে, যে হুতোষণ, হুতাবুক, বায়ু, অগ্নি, বায়ু, এই ধরনের কিছু আছে। আচ্ছা, তাহলে কৃষাণু, এটা প্রভা, ভানু, সবিতা, এগুলো না। কৃষাণু, অগ্নি শব্দের সমার্থক শব্দটি কৃষাণু। আচ্ছা, ব্যালট কি? ব্যালট হইলো এটা গীতিকা, মানে যারা গীতি কবি বা গীতিকা থাকে না, এটাকে বলে ব্যালট। আচ্ছা, ঈষতের বিপরীত শব্দ কোনটি? ঈষৎ মানে বেশি, অল্প। আচ্ছা, আমি ভুল বললাম। ঈষৎ হবে হলো তোমার ঈষৎ হবে অল্প, ঈষৎ মানে সামান্য, আর বিপরীত শব্দ হলো অধিক। 56 সংসপ্ত কার রচিত? শহীদুল্লাহ কাসার। মনির চৌধুরী রক্তত্ব প্রণেতা। মনির চৌধুরী যাই রচনা করেন ঐতিহাসিক, এক কথায় ধরে নেওয়া। নাটক আছে মনির চৌধুরী, সমস্ত কিছু ঐতিহাসিক। নেমেসিস নাটকের পটভূমি কোনটি? নেমেসিস মনন্তর। মনন্তর মানে হলো একটা সাল থেকে আরেকটা সালের যে পার্থক্য, বা একটা ক্ষমতাবান দল থেকে আরেকটা ক্ষমতাবান দলের মধ্যে যে বিস্তর পার্থক্য, এটা মনন্তর। এটা নাটকের পটভূমি মনন্তর। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। বীরবল কার ছদ্মনাম? প্রমথ। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে রয়েছে? এটা লেখ্য রূপে, এই যে সাধারণত যে লেখা ভাষায় সাধু। 10% বার্ষিক সরল সুদে 1500 টাকা 4 বছর সুদ কত? 10, 1500, 4। 10, 1500 ইন্টু 4, নিচে কত? 100। কি বলছে? 10% বার্ষিক সরল সুদে 1500 টাকায়, মুনাফা হইলো 10%, আর সুদে আসল হইলো 1500 টাকা 4 বছর, মানে সময় কত? তাহলে এইটা এটা কাটাকাটি, তাহলে 4 15 60, 60 10 কে 600। তাহলে সঠিক উত্তর কত? গ। সহজে করে ফেলতে পারি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 4 অঙ্কের বিদ্যুৎ সংখ্যা বিয়োগ করলে কত? 1। সংক্ষেপে অনেক করা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক লেখা 4টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। 9 10 1 হইলে একটি ক্লাসে 800 জন ছাত্রের মধ্যে 800 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা, সহজ একেবারে। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট? 40% হলো ছাত্রী, তাহলে এটা ছাত্রীটাকে বের করি। 40%,
তার মানে কি 40/100। এর এর কত 40/800 জন। তাহলে এটা কাটাকাটি, তাহলে 4/32, তারপর 320 জন কি ছাত্রী। ওই ক্লাসে ছাত্রের সংখ্যা কত? তাহলে টোটাল ছাত্র ছিল 800 জন। এটার সাথে বিয়োগ 320 সমান কত? সমান হবে 480। শূন্য শূন্য 210 হবে, 3 আর 1 4.8 হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দু কয়টি? 4টা। বুঝা যায়, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই ছেদবিন্দু যদি থাকে মাঝে, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা, তাহলে 4টা কোণ উৎপন্ন করে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ ক্ষতি কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়, তাহলে এটা স্বাভাবিক, লাভ ক্ষতি অর্ধেক হয়। কারণ 2 অনুপাত কত? 1। কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তাহলে 1/2। আচ্ছা, দ্বিগুণ শতকরা কত লাভ ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট? 50%। ক হবে। তাহলে দুইটি সংখ্যার সমষ্টি 80 ও অন্তর 20 হলে বড় সংখ্যাটি কত? তাহলে দুইটি সংখ্যার সমষ্টি হলো, তার বড় সংখ্যা হলো 50। তাহলে 50 50, তাহলে কত কত? দুইটি সংখ্যার সমষ্টি হলো 80 ও অন্তর 20 হলে, তাহলে 50। তাহলে দুইটি সংখ্যা হলো দুইটি সংখ্যার সমষ্টি, তাহলে 50 যোগ 30 80, আর অন্তর যদি 20 হয় তাহলে বড় সংখ্যাটি, তাহলে উত্তর কত? 85। তাহলে 30 20 অন্তর 20 হলে কত? আমি আবার বুঝে বলছি, দুইটি সংখ্যার সমষ্টি, তাহলে 50 আর 30 কত? দুইটি সংখ্যা হইলো সমষ্টি 80। ঠিক আছে, তাহলে 50 যোগ 30 80। আচ্ছা, ও অন্তর 20 হলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা 50 আর ছোট সংখ্যা 30। এখানে বছরে অন্তর 20 বলছে, তাহলে 50। ঠিক আছে, দুইটি সংখ্যার সমষ্টি। ঠিক আছে, ভুল বলছি। আচ্ছা, দুইটি সমষ্টি 30 দুইটি সংখ্যার সমষ্টি হলো 50। বড় সংখ্যাটি 50। ঠিক আছে, 30। ঠিক আছে, 50 আর 30 অন্তর যদি 20 হয় 30। আচ্ছা, 67 নম্বর হলো এ প্লাস বি এবং এ বি সমান 10 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? এটা একেবারে সোজা। স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। প্লাস বি মান কত? 5। এটার মান কত? এ বির মান কত? 10। তাহলে 25 ইন বিয়োগ 20, তাহলে উত্তর কত? 5। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 মিটার, প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত?
একটা আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র জানি আমরা কি, ধরলাম সংক্ষেপে পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা যদি 50 হয় তাহলে 2 ইন্টু এর প্রস্থ কত, দৈর্ঘ্য হইলো, দৈর্ঘ্য জানা নেই, দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ আছে 10। তাহলে আমরা এটা বের করি 50, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য 10 দুগুণী 20। তাহলে এটা স্বাভাবিক পাওয়া যায়, তাহলে 50 থেকে 20 গেলে থাকে 30। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা যেটা দৈর্ঘ্য, তাহলে 30 থেকে 15 গেলে থাকে, মানে 30 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 15। অর্ধবৃত্তস্থ কোণ কত, অর্ধবৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ হলো 90 ডিগ্রি, এই একটা, এটা হলো বৃত্তস্থ কোণ, এটা হলো 180 ডিগ্রি। মাউস করে লিখতেছি তো খুব ভালো লেখা হইতেছে না, দেখাইতে পারতেছি না। 180 ডিগ্রি, এটা অর্ধেক হইল 90 ডিগ্রি। উত্তর কত, 90 ডিগ্রি। একটি স্কুলে ছেলে মেয়েদের অনুপাত এত হলে মেয়ের সংখ্যা কত, তাহলে এটা সহজ আছে, ছেলে মেয়ের অনুপাত 5:3, মানে 5/3 দেই, এর মেয়ের সংখ্যা, যদি স্কুলে মেয়ে ছেলে মেয়ে হইলো 5 অনুপাত, তাহলে ছেলে ও মেয়ে, তাহলে এটা হলো মেয়ে, 5 অনুপাত 5:3, 5:3, তাহলে এটা হলো মেয়ে, তাহলে মেয়ে আছে 210, মেয়ে কত 210। তাহলে 5 দিয়ে 210 কাটতে পারি আমরা, বিয়াল্লিশ। তাহলে 3 দিয়ে 210 কাটবো, হ্যাঁ 3 দিয়ে 210 কাটতে হবে, কারণ এটা 5টা হবে না, 3 দিয়ে 210 কতবার আসে দেখি, 210 ভাগ হইল 3, 70। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত আসে, 70। তাহলে 5×7 = 35, 300। তো উত্তর কত, 350। কারণ অঙ্ক তো একটু সময় লাগতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন দয়া করে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হিসাব করতে হবে, সেটা কত, 210। অনেকে মৌলিক সংখ্যা বুঝতে পারে এখন, মৌলিক সংখ্যা হলো যেমন যে সংখ্যাটা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হয় না, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো, সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে এর পরিসীমা কত। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এখানে কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 এর হলে এর পরিসীমা কত, হ্যাঁ পরিসীমা জানতে বলতে, তাহলে বর্গক্ষেত্রের
আমরা কি বলে ক্ষেত্রফল 400 বর্গ মিটারের পরিসীমা, পরিসীমা সূত্র হইল স্কয়ার সমান 400 বা এ সমান কত 20। ঠিক আছে, এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র, যেহেতু একটা বর্গক্ষেত্রে কয়টা, 4টা, 1 2 3 4, 4টা পরিসীমা রয়েছে 4টা। তাহলে 4a, ঠিক আছে। তাহলে 4a সমান কত, এর মান কত হবে 4 ইন্টু এর মান হলো 20, তাহলে 80। ওকে। আচ্ছা, বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে কি বলে? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এটা সবাই জানে। একটি ঘড়ি 500 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে চাইছে কি ঘড়িটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা বিক্রয় মূল্য পাই কত, 20% মানে কি 100 টাকা থেকে 20 টাকা কম, মানে এটা অনেক কি লেখা লাগে না, কারণ সময় স্বল্পতার কারণে এত বড় ভিডিও দেওয়া যায় না, এই কারণে 80। আচ্ছা, তাহলে 80 টাকা যদি 80 টাকা কি হবে, কোথায় গেল, 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 টাকা। অতএব 1 টাকা যদি হয় তাহলে 100 নিচে কত 80, আর 500 টাকায় বিক্রি করলে কত হবে, তাহলে কত হবে 100 ইন্টু 500, এই শূন্য এই শূন্য কাটাকাটি, তাহলে আট এখানে কত আছে 1000, তাহলে 8000, 500 5000 হয়। হ্যাঁ, তাহলে এখানে হলো 100 কাটাকাটি 50 গুণ 5000, আর নিচে থাকে 8, তাহলে উত্তর কত হবে 625। তোর কত কাটলে কত আছে 625। দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যা, এর বৃহত্তম সংখ্যা মানে এই দুটোর মধ্যে বৃহত্তম কোনটা 3, তাহলে 3 4 12, সংখ্যা বেশ ছোট। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন ব্যাখ্যা করা লাগে না, সহজে বোঝায়। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা 48 মিটার হলে এর ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের পরিসীমা 48 হলে আচ্ছা, তাহলে ক্ষেত্রফল চাচ্ছে। হুম, তাহলে আমরা পরিসীমা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4a হয়। হুম, 4 সমান কত 48, তাহলে বা এ সমান কত 12, তাহলে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল হলে স্কয়ার সমান 12, তাহলে 12 বড় স্কয়ার মানে কি 144। একটু বুঝা নেবেন, কারণ অনেকটা লেখা বলতে হইতে পারে, কারণ কম্পিউটার করি তো, হোয়াইট বোর্ডে লেখা আসছে অনলাইনে, এই কারণে অনেক সময় লেখা যায় না। তাহলে কত হতে পারে 144। যদি উত্তরে কখনো ভুলটুল হয় সেটা আমাকে নোটিস করবেন, আমি ইনশাল্লাহ যথাসম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণ কত? একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ ধরেন আপনার, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হলো, এটা হলো 90 ডিগ্রি। আচ্ছা, আর বাকিটা হলো 45 45 দিতে পারি আমরা, 45 45, তাহলে 180 ডিগ্রি, তাহলে সর্ববৃহৎ এটা 90 ডিগ্রি, দেখতে বোঝা যায় 90 ডিগ্রি। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে, জ্যা। সংক্ষেপে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্য কত হবে 25%, সহজ। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:4, পুত্রের বয়স বিবেচনা করলে পিতার বয়স কত? তাহলে এক্ষেত্রে আমরা 10:4, 10
অনুপাত 4। আচ্ছা, তাহলে পুত্রের বয়স কত? তাহলে পুত্রের কত? 4 বছর। তাহলে 4-এর সাথে নিচে কত আছে? 20। আমি শর্টকাটে করে দিচ্ছি, 4 × 5 = 20। তাহলে 5×10 = 50। তাহলে সঠিক উত্তর হবে কত? 50। আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন। যদি কেউ বুঝতে থাকেন, না বুঝে থাকেন, আমাদের ই করতে পারেন, আমাদের নতুন ফেসবুক পেজ অনলাইন পথিক বিডি, এখানে নক করতে পারেন। ইনশাল্লাহ আমরা যথাসম্ভব প্রশ্ন অ্যান্সার করবো। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন।